হ্যালো মুভি লাভার্স, হাইপ এক্সপ্লেনারে আপনাদের স্বাগতম। এই গল্প এক গ্যাংস্টারের জীবন কিভাবে শুরু হয় এবং কিভাবে তার সমাপ্তির দিকে যায় তা নিয়েই আজকের এই গল্প। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পে শুরু হয় কিম নামের একজন দুর্ধর্ষ গ্যাংস্টারকে দিয়ে, যাকে আমরা প্রথম দেখি এক পুলিশ স্টেশনের ভিতরে। সে তখন এক যুবককে চরম হিংস্রভাবে মারছে। আসলে সেই ছেলেটি আর কেউ নয়, কিমেরই ছোট ভাই। সে সারাক্ষণ কোনো না কোনো ঝামেলা পাকিয়ে ফেলে, যার ফলস্বরূপ প্রতিবার কিমকে পুলিশ স্টেশনে এসে সেই ঝামেলা মেটাতে হয়। আপাতত ভাইকে পিটিয়ে কিম তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে তার মা এবং বোন থাকে। বাবা না থাকায় সংসারের সমস্ত দায়িত্ব কিমের কাঁধেই। কিমের মা তাকে জানান যে তাদের হাতে আর মাত্র কয়েকটা দিন আছে, এর মধ্যেই ঘরের ভাড়া দিতে হবে। এবারও যদি তারা ভাড়া না দেয় তবে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এই কথা শুনে কিম মাকে চিন্তা করতে বারণ করে এবং গাড়ি নিয়ে নিজের ডেরায় ফিরে আসে। সেখানে এসে কিম দেখে যে তার দলের বাকি সদস্যরা নতুন আসা দুইজন ছেলেকে মারধর করছে, কারণ তারা কিমের গ্যাংয়ে যোগ দিয়েও টাকার অভাবের কারণে গ্যাং ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিল। আসলে কিম নিজেও স্যাম নামের একজন প্রভাবশালী গ্যাংস্টারের অধীনে কাজ করত। স্যাংয়ের কাজ করে কিম কিছু টাকা পেত, সেখান থেকে কিছু টাকা নিজের কাছে রেখে বাকিটা দলের মধ্যে ভাগ করে দিত। এই মুহূর্তে কিম তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী জংকে তাদের মারতে বারণ করে। কিম এরপর সেখানে বসে একটি বক্তৃতা দিতে শুরু করে। সে বোঝায় যে যদি জীবনে বড় হতে চাও তবে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তোমার পকেটে হয়তো এখন ফুটো করিও নেই, তবুও তোমার চরিত্র বা ব্যক্তিত্ব যেন ভালোভাবেই বজায় থাকে। এই কথা বলে কিম সেখান থেকে বেরিয়ে একটি বিল্ডিং এর সামনে আসে। এই বিল্ডিং এ থাকা একজনের কাছ থেকে তাকে স্যাংয়ের টাকা আদায় করতে হবে। অন্যান্য গ্যাংস্টাররা যেখানে মারধর বা ভয় দেখিয়ে টাকা আদায় করে, সেখানে কিমের এই কাজটি করার ধরন ছিল সম্পূর্ণ আলাদা। এর জন্য সে বিল্ডিং এর বাইরে গিয়ে সেই লোকটির নাম ধরে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যে স্যাংয়ের কাছ থেকে টাকা ধার করেছিল। নামের সঙ্গে সে কিছু কটূক্তিও ব্যবহার করে। কিন্তু এরপরও যখন লোকটির কাছ থেকে কোনো সাড়া আসে না, তখন কিম তার ফ্ল্যাট নাম্বার ও ব্যক্তিগত সব তথ্য চিৎকার করে সবাইকে জানাতে থাকে। এতে সেই লোকটির সম্মানহানি হচ্ছিল, তাই সে দ্রুত কিমকে নিজের ফ্ল্যাটের ভিতরে ডেকে নেয়। কিন্তু ভিতরে যাওয়ার পরেও কিম তাকে ভয় দেখায়নি, বরং সে উল্টে লোকটির বাড়িকে নিজের বাড়ি ভেবে সেখানে নিজের পোশাক খুলে ফেলে এবং সোফায় শুয়ে আরাম করে টিভি দেখতে শুরু করে। লোকটির স্ত্রীও এই সব দেখছিল, তাই লোকটি কিমকে বলে যে আমাকে শুধু আর একটু সময় দাও, আমি তোমার সব টাকা শোধ করে দেব। কিন্তু কিম জানতো যে লোকটির কাছে এখনো টাকা আছে, তাই সে কথা না শুনে একজন মাসাজ গার্লকে ডেকে আনে এবং সবার সামনেই ম্যাসাজ নিতে শুরু করে। ঠিক তখনই স্কুল পড়ুয়া ছেলেটি ঘরে এসে কিমকে এভাবে দেখতে থাকে। এই পরিস্থিতিতে অনিচ্ছা সত্ত্বেও লোকটি স্যাংয়ের সমস্ত টাকা কিমের হাতে তুলে দেয়। সেই টাকা নিয়ে কিম স্যাংয়ের কাছে ফিরে আসে। সেখানে স্যাংয়ের সামনে এত টাকা সত্ত্বেও স্যাং কিমকে খুব সামান্য টাকায় দেয়। এই টাকা যদি কিম তার দলের লোকদের মধ্যে ভাগ করে দেয় তাহলে তার নিজের ঘরের ভাড়া দেওয়ার মতো টাকাও থাকবে না। তাই এই বিষয়ে কথা বলে সে স্যাংয়ের কাছে আরো কিছু টাকা চায়, কিন্তু স্যাং উল্টে কিমকে একটা চর মারে। আসলে স্যাং ভালো মানুষ ছিল না, সে শুধু কিমের কাছ থেকে নিজের কাজ করিয়ে তার বস হুয়াংকে খুশি করতে চাইতো, যিনি ছিলেন শহরের সবচেয়ে বড় মাফিয়া। স্যাং এবং কিং দুজনেই আসলে হুয়াং এর জন্যই কাজ করত। এই মুহূর্তে স্যাং বাইরে গিয়ে হুয়াং এর সঙ্গে কথা বলতে শুরু করে। যখন কিম বাইরে আসে তখন হুয়াং কিমের সঙ্গে হাত মিলিয়ে তাকে একসঙ্গে ড্রিঙ্কস করার জন্য আমন্ত্রণ জানায়। আসলে হুয়াং বেশ ভালো মনের মানুষ ছিল এবং সে বিশ্বাস করত যে যদি নিম্নপদস্থ কেউ তার জন্য বড় কোনো কাজ করে থাকে তবে তারও ভালো ব্যবহার পাওয়া উচিত। হুয়াং এবং স্যাং এর সাথে বসে ড্রিঙ্কস করতে করতে কিম হুয়াং এর সঙ্গে কথা বলতে চায়, যাতে সে তার মাইনেটা কিছুটা বাড়াতে পারে। ঠিক তখনই হুয়াং নিজেই স্যাংকে বলে যে তোমার কাছে আমার ব্যবসা পরিচালনার কারণে টাকা রোজগারের আরো অনেক উপায় আছে, কিন্তু আমি চাই কিম এবং তার সঙ্গীরাও সেই ধরনের কিছু ব্যবসার দায়িত্ব নিক, যাতে তারা একটু বেশি টাকা উপার্জন করতে পারে। আসলে পরের দিন হুয়াং একটি ক্যাসিনোর উদ্বোধন করতে চলেছিল, যার পরিচালনার ভার তিনি কিম এবং তার দলের বাকিদের হাতে দিতে চেয়েছিলেন। এতে কিম বেশ খুশি হয়, কিন্তু স্যাং এর মোটেও ভালো লাগে না, যদিও হুয়াং এর সামনে সে কিছু বলতে পারে না। কিছুক্ষণ ড্রিঙ্কস করার পর স্যাং মেয়েদের সঙ্গে গান গাইতে শুরু করে। ঠিক তখনই হুয়াং এর কাছে একটি ফোন আসে, যা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। স্যাং জিজ্ঞাসা করলে হুয়াং জানায় যে একজন প্রসিকিউটর বা সরকারি উকিল খুব শীঘ্রই তার বিরুদ্ধে একটি রায় দিতে চলেছেন, আর যদি এমনটা হয় তাহলে হুয়াং এর জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। তাই হুয়াং এবার স্যাংকে সেই প্রসিকিউটরকে মেরে ফেলার নির্দেশ দেয়, কিন্তু স্যাং এর অতটা সাহস ছিল না যে সে প্রসিকিউটরের মতো কোনো বড় ব্যক্তিকে খুন করতে পারে, তাই সে এই কাজ করতে অস্বীকার করে। তখন হুয়াংও তাকে আর জোর করে না এবং কিছু একটা ভাবতে শুরু করে। পাশে বসে কিম বুঝতে পারে যে যদি সে প্রসিকিউটরকে মেরে ফেলে তবে
তবে সে এত টাকা পাবে যে তার বোনের বিয়েও ভালোভাবে দিতে পারবে এবং তার সমস্ত ঋণ শোধ হয়ে যাবে। তাই সে একবারের জন্য ভাবে যে সে নিজেই প্রসিকিউটরকে খুনের দায়িত্ব নেবে, কিন্তু স্যাংয়ের ভয়ে সে কিছু বলে না। এর পরের দিন যখন ক্যাসিনোর উদ্বোধনের সময় কিম ও তার সঙ্গীরা সব সামলাচ্ছিল, তখনই কিম ক্যাসিনোর বাইরে মিন নামের এক ব্যক্তিকে দেখতে পায়। মিন আসলে কিমের স্কুল জীবনের বন্ধু ছিল। তাই কিছুক্ষণ কথা বলার পর কিম কাছের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যায়। সেখানে কিমের বন্ধুটি তার সাথে কথা বলতে বলতে জানায় যে সে এখন একজন পরিচালক হয়েছে এবং একজন গ্যাংস্টারকে নিয়ে সিনেমা বানাতে চায়, কিন্তু পুলিশ সবসময় তার স্ক্রিপ্ট বাতিল করে দেয়, কারণ গ্যাংস্টারকে নিয়ে সিনেমা বানালে পুলিশকেও সেই সিনেমায় দেখাতে হবে। এইসব বলতে বলতে মিন কিমের কাছ থেকে গ্যাংস্টার জীবনের আসল দিকগুলো জানতে চায়। কিম তাকে সাহায্য করতে রাজি হয়, তবে তার আগে সে মিনকে সিনের ব্যাপারে জিজ্ঞাসা করে, যে স্কুল জীবন থেকেই তার ক্রাশ। স্কুলের পর থেকে কিমের সাথে সিনের কোনো কথা হয়নি, কিন্তু কিম আজও তাকেই পছন্দ করে। এই শুনে মিন তাকে জানায় যে সিনের সাথে শেষবার তার দেখা হয়েছিল কিছুদিন আগে ক্লাস রিইউনিয়নে। এরপর কিম মিনকে কিছু বলতে যাবে, ঠিক তখনই জংয়ের ফোন আসে। জং তাকে জানায় যে অন্য গ্যাংয়ের লোকেরা ক্যাসিনোতে হামলা করেছে, কারণ ক্যাসিনোটি ছিল তাদের এলাকায়। এই কথা শুনে কিম দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সেই গ্যাংয়ের লোকেরা সবকিছু তছনছ করে দিয়েছে এবং কিমের সঙ্গীদের মারছিল। কিমও তখন তাদের নৃশংসভাবে মারতে শুরু করে। এই মারামারির সময় তারা কিমকেও মারে এবং কোনো মতে একটি ভ্যানে করে সেখান থেকে পালিয়ে যায়। তখন মিনও পাশে দাঁড়িয়ে কিমের মারামারির দৃশ্যগুলো রেকর্ড করছিল, যাতে সেগুলোকে নিজের সিনেমায় ব্যবহার করতে পারে। খুব তাড়াতাড়ি স্যাং সেখানে পৌঁছায় এবং কিম ও তার সঙ্গীদের উপর প্রচুর রাগ দেখায়, কারণ ক্যাসিনোর সমস্ত মেশিন নষ্ট হয়ে গিয়েছিল এবং সব ঠিক থাকলে স্যাং এই জায়গা থেকে বেশ লাভবান হতে পারত। তাই স্যাং এবার কিমকে বাকি লোকজনকে জড়ো করতে বলে, যাতে তারা অন্য গ্যাংয়ের ডেরায় গিয়ে তাদের শেষ করে দিতে পারে। তাই কিমও সবাইকে একত্রিত করে তাদের ডেরার দিকে রওনা হয়, কিন্তু পথেই অন্য গ্যাংয়ের লোকেরা হঠাৎ তাদের উপর আবার হামলা করে। তারা জানতো যে কিম তার দল নিয়ে তাদের ডেরায় আসছে, তাই আকস্মিক হামলার কারণে কিম এবং তার সঙ্গীদের মার খেতে হয়। সেই সময় কিম যথাসম্ভব বেশি লোককে মারার চেষ্টা করছিল, কিন্তু তারা কিমকেও খুব বাজেভাবে মারে, যার ফলে কিম গুরুতর আহত হয়, কিন্তু সে তখনও সাহস হারায়নি। ঠিক সেই সময় স্যাং আরো লোক নিয়ে পিছন থেকে চলে আসে। সে এই মারামারি দেখে নিজেও লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। ধীরে ধীরে লড়াই আরো ভয়ঙ্কর হতে থাকে। এই লড়াইয়ে স্যাং অন্য গ্যাংয়ের একজনকে রাগের মাথায় ছুরি মারে, যার ফলে লোকটি ঘটনাস্থলেই মারা যায়। এই দৃশ্য দেখে কিম এবং বাকি সবাই বেশ অবাক হয়, কারণ তাদের পেশায় মারামারি সাধারণ ব্যাপার হলেও এত সহজে কারণ জীবন নেওয়ার সাহস এতদিন পর্যন্ত কেউ দেখায়নি। লড়াই শেষ হওয়ার পর কিম তার সঙ্গীদের নিয়ে নিজের ডেরায় ফিরে আসে এবং ব্যান্ডেজ করা শুরু করে। ঠিক তখনই হুয়াং ফোন করে তাকে দেখা করতে বলে। হুয়াং এর কাছে স্যাংও উপস্থিত ছিল। তখন তাদের দুজনের কথায় কিম জানতে পারে যে হুয়াং সব ব্যাপারটা সামলে নিয়েছে। এর জন্য তাকে অন্য গ্যাংয়ের এক নেতাকে কিছু টাকা দিতে হয়েছে এবং স্যাংয়ের পরিবর্তে একটি নতুন ছেলেকে জেলে পাঠিয়েছে। কিন্তু বিনিময়ে যখনই সেই নতুন ছেলেটি জেল থেকে বের হবে, তখন হুয়াং তাকে ক্যাসিনোর ব্যবসার দায়িত্ব দেবে, যেটা করার জন্য স্যাংই হুয়াংকে বলেছিল। এই কথা শুনে কিমের খুব খারাপ লাগে, কারণ যদি এমনটা হয় তাহলে তার অবস্থার কখনোই উন্নতি হবে না। কিন্তু কিছু বলার আগেই হুয়াং এর কাছে একটি মেয়ে এসে জানায় যে প্রসিকিউটর পার্ক অন্য ঘরে তার জন্য অপেক্ষা করছে। পার্ক ছিলেন সেই প্রসিকিউটর যিনি হুয়াং এর ঘুম হারাম করে রেখেছিলেন, তাই হুয়াংকে বাধ্য হয়েই তার সঙ্গে দেখা করতে যেতে হয়। এরপর যখন স্যাং এবং কিম হোটেল থেকে বাইরে বের হয়, তখন কিম স্যাং এর সামনে হাঁটু গেড়ে বসে এবং বলে, আমাকে সেই ক্যাসিনোর ব্যবসাটা পেতে দাও, তা না হলে আমার পক্ষে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু এই কথা শুনেও স্যাং তাকে সরাসরি না করে দেয়। তারা হোটেলের বাইরে পৌঁছালে পিছন থেকে পার্কও হুয়াং এবং তার লোকদের নিয়ে আসে। সেই সময় নেশাগ্রস্ত পার্ক হুয়াংকে গালিগালাজ করছিল এবং হুয়াং কিছুই করতে পারছিল না। এবার পার্ক কিমকে কাছে ডেকে এনে তাকেও অপমান করে। এতে কিমেরও খুব খারাপ লাগে। তাই এখন যখন কিম হুয়াংকে তার বাড়িতে নামিয়ে দিতে যাচ্ছিল, তখন সে ইচ্ছে করেই হুয়াং এর সাথে পার্কের ব্যাপারে কথা বলতে শুরু করে। সেই সময় হুয়াং তাকে জানায় যে পার্ক আমার জীবন অতৃষ্ট করে তুলেছে এবং আমার মামলা ধামা চাপা দিতে সে অতিরিক্ত টাকা চাইছে। কিমের সাথে কথা বলে হুয়াংও বুঝতে পারে যে কিম তার জন্য পার্ককে মেরে ফেলতে পারে, তাই সে কিমকে তার ব্যক্তিগত নাম্বারটি দেয়। কিম বেশ কিছুক্ষণ ভেবে জংকে ফোন করে এবং একটি পার্কে দেখা করতে রাখে। আসলে এই কাজটি করার জন্য কিম জং ছাড়া আর কাউকেই বিশ্বাস করতে পারতো না, তাই সে জংকে বলে যে এখন আমাদের কাছে খুব বড় একটা সুযোগ আছে, কিন্তু যদি আমরা এই সুযোগ হাতছাড়া করি তাহলে আমাদের সবসময়ই স্যাংয়ের জন্য কাজ করতে হবে। এই শুনে জংও কিমের উদ্দেশ্য বুঝতে পারে এবং সে যে কোনো পরিস্থিতিতে কিমের পাশে থাকতেই রাজি হয়। তাই পরের দিন রাতে যখন পার্ক নিজের বাড়িতে যাচ্ছিল, তখন পরিকল্পনা অনুযায়ী জং
একটি নির্জন রাস্তায় পিছন থেকে তার গাড়িতে ধাক্কা মারে। পার্ক যখন তাকে বকাঝকা করার জন্য গাড়ি থেকে নিচে নামে তখন কিম পিছন থেকে একটি বেসবল ব্যাট দিয়ে পার্কের মাথা ফাটিয়ে দেয় এবং তাকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না পার্কের মৃত্যু হয়। এরপর জং ও কিম মিলে পার্কের দেহটিকে গুম করে ফেলে। যেহেতু হুয়াং এর পথ থেকে এত বড় কাটা সরে গিয়েছিল তাই সে কিমকে ব্যক্তিগতভাবে ডেকে তার সাথে খাবার খায় এবং পার্ককে মারার বিষয়টি তাদের দুজনের মধ্যেই গোপন রাখতে বলে। এই সময় কিম বুঝতে পারে যে এখন হুয়াং এর চোখে তার মর্যাদা স্যাংয়ের চেয়েও উপরে, আর কোনো না কোনোভাবে এই কথাটি সত্যিও ছিল। এখন কিমকে আর টাকার জন্য অত চিন্তা করতে হতো না। যাই হোক, কিম যেহেতু মিনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাকে সত্যিকারের গ্যাংস্টারদের সম্পর্কে সাহায্য করবে, তাই সে মিনকে তার দলের বাকি সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং জানায় যে গ্যাংস্টাররা তাদের পেশি শক্তির জন্য নয় বরং তাদের রাগ এবং তাদের সিদ্ধান্তের কারণেই পরিচিত হয়। এই কথাটি বাড়ি গিয়ে মিন তার স্ক্রিপ্টে যোগ করে নেয়। এছাড়াও যখনই সে কিমের কাছ থেকে কোনো নতুন কথা জানতে পারত সে তার নিজের স্ক্রিপ্টে যুক্ত করত। এর বিনিময়ে মিন কিমকে জানায় যে শিন একটি বইয়ের দোকানে কাজ করে। এই কথা জানতে পেরে কিম শিনের সাথে দেখা করতে যায়। সেখানে সে শিনকে নিজের আসল পেশার কথা জানায় না। শিনের সাথে ভালোভাবে কথা বলার পর কিম জানতে পারে শিন এখনো একা। এই কথা জেনে কিম বেশ খুশি হয়। এদিকে ততক্ষণে স্যাং এই বিষয়ে জানতে পারে যে কিম মাঝে মধ্যেই হুয়াং এর সঙ্গে একান্তে দেখা করতে যায় এবং যেহেতু স্যাং পার্কের নিখোঁজ হওয়ার ব্যাপারটাও জানতে পেরেছিল তাই সে বুঝতে পারে যে পার্ককে কিমই খুন করেছে। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য স্যাং কিমকে নিজের কাছে দেখা করতে রাখে। এই সময় কিমের ব্যবহার দেখে স্যাং নিশ্চিত হয়, কিন্তু সে চায় না যে হুয়াং কিমকে তার মতো পথ দিক। তাই সে কিমকে একটি কাজের বাহানায় কোথাও পাঠানোর সিদ্ধান্ত নেয়, যেখানে যাওয়ার পথেই সে কিমকে শেষ করে দেবে। এই কথা কিমও বুঝতে পারে, তাই সে জং এর কাছে গিয়ে এই বিষয়ে কথা বলে। তারা দুজন সিদ্ধান্ত নেয় যে স্যাং হামলা করার আগেই তারা স্যাংকে শেষ করে দেবে। এর জন্য তারা স্যাং এর বোনের বিয়ের দিনটিকেই বেছে নেয়, কারণ এত ভিড়ের মধ্যে তাদের উপর সন্দেহ যাবে না। বিয়ের অনুষ্ঠানের সময় প্রথমে জং স্যাং এর দেহরক্ষীকে গাড়িতেই শেষ করে দেয়। পরে যখন স্যাং একা বাথরুমে যায় তখন কিম তার পিছু নিয়ে তাকে ছুরি মেরে শেষ করে দেয়। এরপর তারা পার্টিতে এসে একদম স্বাভাবিকভাবেই আচরণ করতে শুরু করে, যার ফলে কারো তাদের উপর সন্দেহ হয় না। স্যাং এর মৃত্যুর পর তার সমস্ত কাজও কিমের কাছে চলে আসে। এতে কিমের অনেক সমস্যার সমাধান হয় এবং সে শিনের সাথে ডেটিং শুরু করে দেয়। একদিন কিম শিনের জন্য একজোড়া জুতা নিয়ে তার অফিসের বাইরে অপেক্ষা করছিল। তখনই সে দেখে যে শিনের অফিসের একজন লোক শিনকে তার সঙ্গে সম্পর্কে যেতে জোর করছে। কিমের এটা একেবারেই সহ্য হয় না। সে শিনের সামনেই লোকটিকে নৃশংসভাবে মারতে শুরু করে, কিন্তু কিমের এই রূপ দেখে শিন খুব ভয় পেয়ে যায়। তাই সে কিমকে তার থেকে দূরে থাকতে বলে একটি ট্যাক্সি নিয়ে বাড়িতে চলে যেতে থাকে। কিম তার পিছনে এবং কোনো মতে তাকে থামিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু শিন তাকে বলে আমি কোনো গ্যাংস্টারের সাথে আমার জীবন কাটাতে পারবো না। এই কথা বলে শিন সেখান থেকে চলে যায়। এতে কিম খুব খারাপ অনুভব করে এবং রাস্তার ধারে একটি বারে গিয়ে প্রচুর মদ্যপান করে। তখন ভাগ্যক্রমে মিন তাকে দেখতে পায়, তাই সে কিমকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে নেশার ঘরে কিম ঘুমানোর আগে মিনকে সব কথা বলে দেয় যে কিভাবে সে পার্ক এবং স্যাম দুজনকেই খুন করেছে এবং তারপরও শিন বা অন্য কেউ তার এই কষ্টের মূল্য দিল না। তার কথা শুনে মিন কোনো মতে তাকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন কিমের আগের রাতের কিছুই মনে ছিল না। সেই দিন হুয়াং কিমকে নিজের সঙ্গে একটি বস্তি এলাকার কাছে নিয়ে যায়। সেই এলাকার সব জমি কিনে হুয়াং সেখানে শপিং মল এবং বড় বড় বিল্ডিং তৈরি করতে চেয়েছিলেন। এতে তার $50 বিলিয়ন লাভ হতো, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল সেখানে বসবাস করা মানুষজন, যারা এত সহজেই জায়গা খালি করবে না। তাই হুয়াং কিমকে সেই জায়গা খালি করিয়ে দিতে বলে। এর বিনিময়ে সে কিমকে $5 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই অঙ্কের টাকা শুনে কিম সঙ্গে সঙ্গেই এই কাজটি করতে রাজি হয়ে যায়। এরপরই সে তার সমস্ত সঙ্গীকে জড়ো করে এবং একে একে বস্তি এলাকার বাসিন্দাদের বাড়িতে গিয়ে ভয় দেখাতে শুরু করে। আর যারা তার কথা শুনতে চায় না কিম তাদের বাড়িতে ভাঙচুরা করে। এখন সেই মানুষগুলোর কাছে আর কোনো উপায় ছিল না, তাই বেশিরভাগ মানুষ কম দামে তাদের জমি কিমের কাছে বিক্রি করে দেয়। কিন্তু তখনও 5টি বাড়ি এমন ছিল যাদের মালিকের সম্পর্কে কেউ কিছু জানতো না। এই বিষয়ে কিম হুয়াং এর কাছে গিয়ে জানালে হুয়াং বুঝতে পারে যে এই বাড়িগুলো নিশ্চয়ই তার প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকেরা কিনে নিয়েছে এবং তারা হুয়াং এর প্রজেক্ট থামাতে যে কোনো মূল্যে এই বাড়িগুলোই বিক্রি করবে না। তারা যখন এই বিষয়ে কথা বলছিল ঠিক তখনই মিন সেখানে চলে আসে, যাকে কিমি রেখেছিল, কারণ হুয়াং চেয়েছিল যে মিন তার গ্যাংস্টার সিনেমায় হুয়াং এর মেয়েকে কাস্ট করুক। তখন না চাইতেও মিনকে এই কথা মেনে নিতে হয়, যা দেখে হুয়াং খুব খুশি হয়। খাবার শেষ করে কিম সেই গ্যাংয়ের একজন লোককে খুঁজে পায় এবং তাকে চরম মারধরের পর এক জায়গায় নিয়ে মাটিতে পুঁতে দেয়। সেই সময় লোকটির কেবল মাথাটাই মাটির বাইরে ছিল, আর যদি সে কিমকে তাদের গ্যাং লিডারের অবস্থান না জানায় তাহলে কিম তার মুখে মধু লাগিয়ে সেখান থেকে চলে যাবে।
যার ফলে পরে কোনো প্রাণী বা পোকামাকড় এসে সেই লোকটিকে খেয়ে ফেলবে। তাই ভয়ে লোকটি তাদের নিজেদের নেতার অবস্থান জানিয়ে দেয়। এই কথা শোনার পরেও কিম লোকটির মুখে মধু লাগিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই একটি অচেনা নাম্বার থেকে কিমের কাছে ফোন আসে। অপর প্রান্তে লোকটি বলে যে যদি তুমি এখানেই না থামো তাহলে আমি তোমার বোন এবং মায়ের সাথে অনেক খারাপ কিছু করতে পারি। এই কথা শুনে কিম খুব ভয় পেয়ে যায়। তাই সে সবার আগে নিজের বাড়িতে গিয়ে তার মা এবং বোনের কাছে যায়। সেখানে গিয়ে সে তাদের একটি সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেয়। এরপর নিজের গাড়িতে এসে তার এক সঙ্গীর সঙ্গে সেই নেতার ডেরায় হামলা করার কথা ভাবতে শুরু করে। কিন্তু ঠিক তখনই অন্য গ্যাংয়ের লোকেরা হঠাৎ কিমের গাড়িতে হামলা করে। তাকে এবং তার সঙ্গীকে নৃশংসভাবে মারার পর তাদের বেঁধে জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করে যাতে তাদের জীবিত পুঁতে ফেলা যায়। তখন নিজের জীবন বাঁচাতে কিম পকেট থেকে লাইটার বের করে কোনো মতে নিজের হাতের দড়ি পোড়ায় এবং সঙ্গীকেও মুক্ত করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিম কোনো মতে গ্যাং লিডারের সঙ্গীদের মেরে ফেলেছিল এবং এবার সে তার কাছ থেকে তাদের প্রধান নেতার অবস্থান জানতে চায়। এরপর তাকে শেষ করে কিম তার সঙ্গীদের নিয়ে প্রধান নেতার ডেরায় হামলা চালায়। সেখানে গিয়েও কিম সবাইকে মেরে ফেলে এবং প্রধান নেতার কাছ থেকে জমি নিজের নামে করিয়ে আবার হুয়াং এর কাছে ফিরে আসে। তখন হুয়াং তার অনেক প্রশংসা করে। আসলে হুয়াং এর এমন একজন লুকি দরকার ছিল যে তার জন্য যে কোনো কিছুই করতে পারে। এর পরের দিন কিম মিনের কাছে গিয়ে তাকে জানায় যে আসল গ্যাংস্টাররা কিভাবে লড়াই করে, যার ফলে অবশেষে কিছুদিনের মধ্যেই মিনের সিনেমা পুরোপুরি তৈরি হয়ে যায়। এই সময়ের মধ্যে কিম শিনের সাথেও তার সম্পর্ক ঠিক করে ফেলেছিল। এবার সে শিনকে নিজের সাথে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। সেখানে তারা খাবার খেতে খেতে কথা বলছিল। তখনই জং এর ফোন আসে। জং চিন্তিত হয়ে তাকে দ্রুত থিয়েটারে গিয়ে মিনের সিনেমা দেখতে বলে। এরপর কিং জং এর সাথে গিয়ে সিনেমাটি দেখে জানতে পারে যে সিনেমায় এমন অনেক দৃশ্য ছিল যা মিন কিমের জীবন থেকে হুবহু লিখে দিয়েছে। যেমন প্রসিকিউটরকে মারা দৃশ্যটি ছিল একেবারে একই রকম। এটা দেখে কিমের মনে পড়ে সেদিন রাতে নেশার ঘরে সে নিজেই মিনকে সব কথা বলেছিল। আর যেহেতু এর থেকে অনেক বড় সমস্যা হতে পারত, তাই কিম এই বিষয়ে হুয়াংকে গিয়ে জানায়। হুয়াং এটা জানার পর চায় যে কিম যেন মিনকে খুন করে, কিন্তু কিম একেবারেই তা করতে চায় না। তাই সে হুয়াংকে বলে দেয় মিনের উপর আমার ভরসা আছে এবং আমি শুধু তাকে বুঝিয়ে দেব যে যেন সে সত্যিটা কাউকে না জানায়। আর কোনো না কোনো ভাবে হুয়াংও তার কথা মেনে নেয়। এবার মিনের সিনেমা বক্স অফিসে ঝড় তোলে এবং সে একজন বড় অ্যাকশন পরিচালক হয়ে ওঠে, যার ফলে এখন তার চারপাশে সবসময় বড় বড় লোক এবং তার ভক্তদের ভিড় লেগে থাকে। একদিন কিম রেগে মিনের কাছে গিয়ে তাকে অনেক কথা শোনায় এবং বলে যে তুমি আমার সত্য সম্পর্কে কাউকে কিছু বলবে না, কারণ তুমি জানো যে আমাদের মতো মানুষদের সাথে ঝামেলা করা তোমার জন্য ব্যয়বহুল হবে। এই কথা শুনে মিন রাজি হয়, কিন্তু জং তখনও ভীত ছিল যে মিন হয়তো এই সত্যটা ফাঁস করে দেবে, কারণ এমনটা হলে সে খুব খারাপ ভাবে ফেসে যেতে পারে। তাই সে কিমের সাথে মদ্যপান করতে করতে আবারও তাকে মিনের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করে যাতে কিম মিনকে খুন করে। কিন্তু কিম উল্টে জংকেই মারে এবং বোঝায় যে মিন আমার ছোটবেলার বন্ধু, তাই আমি তাকে মারতে পারবো না। এই কথা বলে কিম চলে যায়। কিন্তু জং এতে এতটাই ক্ষিপ্ত হয় যে সে তার দুই সঙ্গীকে নিয়ে কিমের পিছু পিছু যায় এবং মিনকে তুলে নিয়ে মাটিতে পুঁতে দেয়, শুধু তার মাথাটি বাইরে রাখে। সেখানে সে মিনকে বলে আমাকে কিমি এটা করতে বলেছে, আর যদি তুমি কখনো আমাদের সত্য কারোর সামনে প্রকাশ করো তাহলে একদিন লোকে তোমার মৃতদেহ এই অবস্থায় দেখতে পাবে। এইটা শুনে মিন বুঝতে পারছিল না যে কিম যদি আগে থেকেই তার সঙ্গে কথা বলে থাকে তাহলে সে জংকে দিয়ে এমন কাজ কেন করালো। তাই সে কিম আর তার সঙ্গীদের ঘৃণা করতে শুরু করে। আর একদিন একজন পুলিশকে নিজের কাছে ডেকে কিমের সমস্ত সত্য তাকে বলে দেয়। পুলিশের জন্য মিনের কথা প্রসিকিউটরের মামলার সবচেয়ে বড় সূত্র ছিল, তাই তারা কিমকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এইসব কিছু থেকে অজানা কিম তখন চীনের কর্মক্ষেত্রে এসেছিল। আজ সে শিনকে সবার সামনে প্রপোজ করতে যাচ্ছিল, কিন্তু যেই সে শিনকে আন্টি দেখায় অমনি সেই পুলিশ অফিসার তার সঙ্গীদের নিয়ে কিমের দিকে এগিয়ে আসে। এটা দেখে কিম সেখান থেকে পালাতে শুরু করে। শিন তো বুঝতেই পারছিল না যে হঠাৎ এসব কি হলো, কিন্তু কিমের কার্যকলাপে সে পুরোপুরি ভেঙে পড়েছিল। কিমও এটা বুঝতে পারে এবং কোনো না কোনো ভাবে সে জানতে পারে যে মিনের কারণেই পুলিশ তার কাছে এসেছে। তাই সে হুয়াং এর সাথে গিয়ে এই বিষয়ে কথা বলে এবং সিদ্ধান্ত নেয় যে সে এবার মিনকে খুন করে এই শহর ছেড়ে চলে যাবে। হুয়াংও এই কথা মেনে নেয়, কিন্তু সে বুঝতে পারছিল না যে কিম মিনের কাছে কিভাবে পৌঁছাবে, কারণ মিন বাইরে বের হলেই তার চারপাশে মানুষের ভিড় লেগে থাকতো। তখন কিম হুয়াংকে এই নিয়ে চিন্তা না করতে বলে এবং তার কাছ থেকে জং এর কাছে যায়। সেখানে গিয়ে সে জং এর কাছে ক্ষমা চেয়ে বলে হয়তো আমার তোমার কথা আগেই শোনা উচিত ছিল। তখন জংও কিমকে ক্ষমা করে দেয় এবং দুজন মিনকে মারার সিদ্ধান্ত নেয়। কিম এই কাজ করার জন্য একটি বারে যায় যেখানে মিন তার সঙ্গীদের সাথে পার্টি করতে এসেছিল। কিমের পরিকল্পনা ছিল সে ভিড়ের সুযোগ নিয়ে কোনো মতে মিনকে মেরে ফেলবে। এই সুযোগ সে তখন পায় যখন মিন তার সঙ্গীদের সাথে নাচতে ব্যস্ত ছিল। সেখানে কেউ কারোর দিকে তেমন মনোযোগ দিচ্ছিল না, কিন্তু কিম যেই মিনের কাছে
যায় মিন তাকে দেখেই সেখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে কিমও তার পিছু নেয়। ঠিক তখনই বাইরের জং এর সঙ্গীরা মিনকে ধরে ফেলে এবং জং কিমকে ফোন করে একটি নির্জন এলাকায় ডাকে। কিন্তু কিম সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হঠাৎই অনেক লোক কিমের উপর হামলা করে। কিম তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল। কিম অনেক লোককে মারার পরেও সবার সাথে পেরে ওঠে না। এরপর তার নিজের দলেরই একজন লোক এসে কিমকে সরি বলে তাকে ছুরি মেরে গুরুতর আহত করে দেয়। ঠিক সেই সময় জং সেখানে আসে। তাকে দেখে কিম বুঝতে পারে যে আসলে যেদিন থেকে সে জংকে মেরেছিল সেদিন থেকেই জং তার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। তাই জং এই লোকগুলোকে কিমকে মেরে ফেলার জন্য পাঠিয়েছে। তখনই জং এর লোকেরা কিমকে শেষ করে দেয় এবং জঙ্গলের এক নির্জন জায়গায় তাকে পুঁতে ফেলে। আর এর সাথেই এই গল্প এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন একজন গ্যাংস্টারের জীবন কেমন হয়, কেমন করে তাদের জীবন শুরু হয় এবং কেমন করে শেষ হয়। এমনকি একজন গ্যাংস্টারের আপন লোকেরাই তার সঙ্গ ছেড়ে দেয়। গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।